রহমানির রাহিম। শুভরাত্রি। মৃত্যু সংক্রান্ত দোয়াসমূহ। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার আমল। উচ্চারণ: ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগফিরু, অর্থাৎ হে চিরজীব ও অবিনশ্বর, আমি আপনার রহমত ও করুণা প্রার্থনা করছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তানহাকে বললেন, আমার উপদেশ শোনা থেকে তোমাকে কোনো কিছু যেন বিরত না রাখে। আমার উপদেশ হলো, তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে। হযরত মাওলানা হাকিম আখতার সাহেব বলেন, উক্ত দোয়াটি সর্বদা পড়বে। সবসময় কালেমার উপর থাকার তাওফিক এবং মৃত্যুকালে কালেমা নসিব হওয়া সহজ হবে। অসুস্থতায় নিরাশ হলে পড়বে, আল্লাহুম্মা আহইনি মা কানা নাতিল হায়াতু খায়রুল্লাহি ওয়াফানি ইজা আলিমাতিল ওয়াফাতু খায়রুল্লাহি। অর্থ: হে আল্লাহ, তুমি আমাকে হায়াত দান করো যতক্ষণ পর্যন্ত সে হায়াত আমার জন্য মঙ্গলজনক হয়, আর আমাকে মৃত্যু দান করো যখন মৃত্যু আমার জন্য মঙ্গলজনক হয়। মারাত্মক অসুস্থ হলে পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে ব্যক্তি মারাত্মক অসুস্থতায় পতিত হয়ে উপরোক্ত দোয়াটি 40 বার পাঠ করবে অতঃপর মারা যাবে, সে শহীদের সওয়াব পাবে। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মৃত্যু মুখে পতিত ব্যক্তির নিকটে পড়বে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির কাছে বসবে সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এর তালকিন পড়বে, অর্থাৎ সে নিজে জুড়ে পড়বে যাতে মুমূর্ষু ব্যক্তির কানে আওয়াজ পৌঁছে। নিজে জুড়ে জুড়ে পড়তে হবে যাতে মুমূর্ষু ব্যক্তির কানে আওয়াজ পৌঁছে এবং তার কালেমা তাওহীদ পড়ার কথা স্মরণ হয় এবং কম করে হলেও 100 বার স্মরণ করে দিতে হবে। জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে পারে। তিরমিজি, আবু দাউদ। কারো মৃত্যুর নির্দেশন প্রকাশ পেলে পড়বে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরাফিকিল আলা। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো, আমাকে রফিকে আলা অর্থাৎ আম্বিয়া ও সালেহীন এর সাথে মিলিয়ে দাও। কারো মৃত্যুর সংবাদ শুনলে এই দোয়া পড়িবে। উচ্চারণ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। সূরা বাকারা আয়াত 156। যে ঘরে মানুষ মৃত্যুবরণ করে সে ঘরে অবস্থানকারী লোকেরা এবং যারা মৃত্যুর খবর শুনবে তারা সবাই মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করবে। বিশেষভাবে উপরোক্ত দোয়াটি পড়বে কারো ছেলে বা মেয়ে মারা গেলে পড়বে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ: সর্বদা অবস্থায় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। উপকারিতা: হাদিস শরীফে এসেছে, কারো ছেলে বা মেয়ে মারা গেলে পিতামাতা যখন উপরোক্ত দোয়াটি পড়বে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা যখন তার ছেলের রূহ কবজ করেছিলে তখন সে কি বলেছিল? ফেরেশতাগণ উত্তরে বলবে, সে তখন বলেছিল আলহামদুলিল্লাহ আলা কুল্লি, অতঃপর বলেছিল ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, তোমরা যাও, তার জন্য বেহেশতের মাঝে একটি বালাখানা তৈরি করো যার নাম হবে বাইতুল হামদ। নাসাই শরীফ। মৃত্যু ব্যক্তির খাট অথবা কফিন উঠানোর বা নামানোর সময় এই দোয়া পড়বে। উচ্চারণ: বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ নিয়ে কবরের দিকে যাওয়ার সময় চুপে চুপে কালেমা দোয়া দরুদ পড়বে আওয়াজ করে। কালেমা দোয়া দরুদ পড়া ঠিক নয়,
ঠিক নয়, কিন্তু বুখারী মুসলিম শরীফে লাশ কবরে নামানোর সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অর্থ আল্লাহু তাআলার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং মিল্লাত অনুযায়ী আমরা দাফন করছি। গোসলের শুরুতে এবং শেষে অতঃপর মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় এই দোয়া পড়বে। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়িবে, মিনহা খালাকনাকুম ওয়াফি হানুই দুমুক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ এই জমিন থেকেই তোমাদের সৃষ্টি করেছে এবং এই জমিনেই তোমাদেরকে পুনরায় প্রত্যাবর্তন করেছে এবং এই জমিন থেকেই তোমাদের পুনরায় বের করব। মিনহা খালাকনাকুম ওয়াফি হানুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়াফিহা নুইদুকুম মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ এই জমিন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জমিনেই তোমাদেরকে পুনরায় প্রত্যাবর্তন করছি এবং এই জমিন থেকেই তোমাদেরকে পুনরায় বের করব। ফায়দা নিয়ম হলো, মৃত ব্যক্তিকে কবরে ডান হাতে সুন্নাত মুকাদ্দেস শোয়ানোর পর তার মাথার দিক থেকে মাটি দিবে। উপস্থিত লোকদের সকলে সর্বপ্রথম 3 মুষ্টি করে মাটি দিবে, তারপর কবর ভরাট করবে। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলবে মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলবে ওয়াফিহা নুইদুকুম ওয়াফিহা নুইদুকুম। তৃতীয় মাটি দেওয়ার সময় বলবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর জিয়ারতের সময় এই দোয়া পড়িবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অর্থ, হে কবরবাসী, আপনাদের প্রতি সালাম, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করুন। আপনারা আমাদের পূর্বে চলে এসেছেন, আমরা পিছে পিছে আসছি। তিরমিজি শরীফ। অথবা সম্ভব হলে সূরা ইয়াসিন, সূরা মুলুক, আয়াতুল কুরসি, সূরা তাকাসুর তেলাওয়াত করবে, অথবা কমপক্ষে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দরুদ শরীফ 11 বার পড়বে। মায়েতের জন্য ইশালে সওয়াব করবে। কবরস্থানে হাত তুলে দোয়া করতে চাইলে দোয়া করতে পারবে, তবে কিবলামুখী হয়ে দোয়া করবে। মৃত ব্যক্তির ঘরে সান্ত্বনা দেওয়ার সময় এই দোয়া পড়িবে, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আয়াতা ওয়া কুল্লুন ইনদাহু বি আজালি মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। অর্থ, নিশ্চয় আল্লাহর জন্য ছিল যা তিনি নিয়ে গেছেন, নিশ্চয় আল্লাহর জন্য যা তিনি দান করেছেন, নিশ্চয় আল্লাহর নিকট মৃত্যুকে হায়াত দান করুক এবং প্রত্যেকের হায়াত নির্ধারিত, সুতরাং ধৈর্য ধারণ করো, সওয়াব পাবে। মুসলিম শরীফ। যখন কোনো মৃত ব্যক্তির ঘরে সান্ত্বনা দেওয়ার জন্য যাবে, তখন সর্বপ্রথম মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সালাম দিবে, অতঃপর উপরোক্ত দোয়া পড়বে এবং জেনে রাখা দরকার, সান্ত্বনা দেওয়ার যেমন আশপাশে অবস্থানকারী আত্মীয় স্বজনের জন্য সুন্নাত, অনুরূপভাবে দূর দূরান্তে অবস্থানকারী
লোকদের জন্য সুন্নাত। চিঠিপত্রের মাধ্যমে এটা সম্ভব। এই জাতীয় চিঠিতে এই ধরনের দোয়া লিখে দিবে অথবা এর অর্থ যেমন প্রিয় নবী সাল্লাম হজরত মুআজ বিন জালাল রায় এই পুত্রের মৃত্যুর পর জাতীয় চিঠি লিখে দিয়েছিলেন। জানাজার নামাজের নিয়ত ও দোয়া। জানাজার নামাজের ফরজ 3টি, যথা জানাজার নামাজের জন্য এভাবে নিয়ত করা যে আমি এই ইমামের পিছনে জানাজার নামাজ পড়ছি, 4 বার আল্লাহু আকবার বলা, দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া। জানাজার নামাজের সুন্নাত 3টি, যথা প্রথম তাকবীরের পর নিম্ন বর্ণিত সানা পড়া, সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়া হয় তা উত্তম। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।